মেয়েদের মানে সমান অধিকার লাগবে, আমি এটাতে বিশ্বাস করি না। একটা ছেলে যদি একটা মেয়েকে সাহায্য না করে, আমার মনে হয় না মেয়েটা কখনো দাঁড়াতে পারবে। আমরা কেন দুইজনকে প্রতিদ্বন্দ্বী ভাবছি? চলেন না দুইজন একসাথে ভালো কিছু করি, নারী এবং পুরুষ। আমি আসলে চেষ্টা করেছি মেয়ে হিসেবে নিজেকে পরনির্ভরশীল না করতে। আমি ছোটবেলা থেকে একটা জিনিস দেখেছি যে যাদের ভাই নেই বা যেসব মেয়েরা বিধবা, বিয়ে হয় না, গায়ের রং কালো, আরও আরও অনেক সমস্যা থাকতে পারে। তো আমরা না সবসময় এটা চিন্তা করি যে আমরা একটা ভালো বিয়ে করব, সেটেলড হব, সবার কেন জানি এই চিন্তা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চিন্তা করুন তো, যেই বাচ্চাটার মা বাবা নেই বা যেই মেয়ে বা ছেলেটার স্বামী নেই, বউ নেই বা প্রতিবন্ধী, তাদের জন্য কি আমরা কেউ নাই? সবাই শুধু নিজেরাই সেটেলড হব, নিজেরাই ভালো থাকব। তাহলে কি আমরা শুধুমাত্র একটা প্রফেশনে থাকবো শুধুমাত্র নিজেদেরকে ভালো থাকার কারণে? আমাদের সবার উচিত মানে সময়টাকে অপচয় না করা। যেমন আমি মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়েও কাজ করি, ছেলেদের এম্পাওয়ারমেন্ট নিয়েও কাজ করি। আমার কাছে মনে হয় এই যে বলে না যে মেয়েদের মানে সমান অধিকার লাগবে, আমি এটাতে বিশ্বাস করি না। একটা ছেলে যদি একটা মেয়েকে সাহায্য না করে, আমার মনে হয় না মেয়েটা কখনো দাঁড়াতে পারবে। আবার একটা মেয়ে যদি একটা ছেলেকে সাহায্য না করে, কখনোই দুইজন দাঁড়াতে পারবে না। সো আমার মনে হয় যে আমরা কেন দুইজনকে প্রতিদ্বন্দ্বী ভাবছি? চলেন না দুইজন একসাথে ভালো কিছু করি, নারী এবং পুরুষ। আসলে দেখুন, প্রত্যেকটা প্রফেশনেই চড়াই উতরাই আছে। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক সাহায্যও পেয়েছি, আবার অনেকের কটাক্ষও শুনেছি। একটা জিনিস হচ্ছে, যখন আপনি ভালো কিছু করবেন, যখন আপনি উপরে উঠবেন, দেখুন পৃথিবীতেও কিন্তু অভিকর্ষজ ত্বরণ রয়েছে, তার মানে পৃথিবীও আপনাকে টানছে। তাহলে প্রফেশনে যখন আপনি উপরে উঠবেন, কেন কেউ আপনাকে নিচে টানবে না? এটাকে পজিটিভভাবে নেন না। টানছে টানুক, আমি উপরে উঠছি, হয়ে যাচ্ছে ব্যালেন্স। এই যে অভিকর্ষণ, যে আকর্ষণের কথাটা বললেন, জি এর মান কত? 9.8। পারফেক্ট। তাহলে আপনি সায়েন্সের স্টুডেন্ট। আমি কমার্সও পড়েছি 2.5 বছর, বিবিএ পড়েছি। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি এত বেশি ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট চেঞ্জ করেছি, মানুষ আমাকে নিয়ে কনফিউজ থাকে যে আমি আসলে জীবনে কী করতে চাই। আমি অনেক কিছু করতে চাই। আর অভিনয়ে না একটা ভালো জিনিস হচ্ছে যে এক এক সময় এক একটা কিছু করা যায়। তো যেহেতু আমি অনেক কিছু একসাথে করতে চাইছি, অভিনয়টা আমাকে আরও সাহায্য করছে। করো করো, এটা আজকে করো, কালকে এটা করো, এখন এটা করো, তখন সেটা করো। দারুণ দারুণ। চরিত্রের প্রয়োজনে যখন যেটা করতে হয় তখনই সেটা করতে হয়। যদি গ্ল্যামারের ব্যাপারটা আমি একটু তুলনা করি, দেখুন যখন আপনার একটা ওয়াল টোটালি সাদা থাকে, তখন কি দেখতে অতটা ভালো লাগে? সাদা কোনো কিছু দেখলাম, মাঝে মাঝে তো আলোর জন্য দেখতেও পাই না কোনো কিছু। তো এত গ্ল্যামার দিয়ে কী করব? মাঝে মাঝে ছিটে ফোটা একটু ময়লা থাকুক, দেখতেও ভালো লাগবে, মনে হবে যে অ্যাস্থেটিক কিছু। তাহলে গ্রামারটা আপনাকে টানে? গ্ল্যামার অবশ্যই টানে। গ্ল্যামার না হলে তো আমি দর্শককে টানতে পারবো না। গ্ল্যামার দরকার আছে, কারণ দর্শক যখন আমাদেরকে দেখে, অনেকটা আশা নিয়ে দেখে এবং বলবো যে অর্থ খরচ করে দেখে। তাই আমাদের উচিত, আমরা যারা অভিনেত্রী আছি, নিজেদেরকে সবসময় মেনটেইন করা, সবসময় দর্শকদের কথা চিন্তা করা। চোখের শান্তি বলেও একটা কথা আছে।